আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে টাটা 1615 গাড়ির মিটার সম্বন্ধে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এই যে দেখতেছেন, এই যে মিটারটা আরপিএম মিটার। এই আরপিএম মিটারটা আপনার এইখান থেকে শুরু করে আপনার এই সবুজ দাগ পর্যন্ত যদি এর মাঝখানে এই কাঁটাটি রেখে গাড়ি চালান, তাহলে গাড়িটাও ভালো থাকবে, আপনার গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে এবং তেল সাশ্রয়ী হবে। এটাকে বলা হয় আরপিএম মিটার। এরপরে আপনার দেখতেছেন যেটা এটা হচ্ছে এয়ার অর্থাৎ হাওয়ার মিটার। এটা সবসময় 80-র উপরে থাকলে ভালো। তো যদি মনে করেন 80-র ওভার হয় তাও সমস্যা নাই। 60-এর ওপাশে গেলে মনে করেন যে ব্রেকটা সমস্যা হতে পারে, যে ব্রেকটা কম হতে পারে। যেহেতু হাওয়ার মিটার, হাওয়ার গ্লাস, হাওয়ার ব্রেক, সবসময় আপনারা চেষ্টা করবেন যেন গাড়ির হাওয়াটা 80-র উপরে থাকে, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে ফুয়েল। এই যে বর্তমান আমার ফুয়েল আছে 0। আপনার সবসময় ফুল না রাখতে পারলেও অন্তত লাল দাগের উপরে সবসময় তেল রেখে গাড়ি চালাবেন, তাতে গাড়িটা ভালো থাকবে। আপনার তেলটা সাশ্রয় হবে, বেশি তেল খাবে না। তো সবসময় চেষ্টা করবেন যাতে লালের নিচে কাঁটাটা না নামে, ঠিক আছে। আপনার এরপরে আছে এইটা আছে টেম্পার হিট। আপনার গাড়িটা কতটুক হিট হলো সেটা এখানে দেখতে পারবেন। আপনারা যখন 100 হয়ে যাবে তখন অবশ্যই গাড়িটা সাইড করে গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা করে পরবর্তীতে আবার গাড়িটা টান দিবেন, নাহলে ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব এই পাশে আবার একটা দেখতে পাচ্ছেন এয়ার। এটা হচ্ছে ওরা পাওয়ার ট্যাঙ্কি থাকে, যার কারণে দুইটা মিটার দেওয়া আছে, এই পাশে একটা, এই পাশে একটা। সব আপনারা দেখবেন যে দুইটা জন্য সবসময় হাওয়া 80-র উপরে থাকে, তাহলে আপনার ব্রেক মিস হবে না, ক্লাস মিস হবে না, ঠিক আছে। এরপরে আসেন আমরা এই সাইডে আছে আপনার মাইল মিটার। এখানে আপনি 60, 70, 80 সর্বোচ্চ আপনি যতটুকু 100-র ভিতর টানতে পারবেন গাড়িটা। তো সবসময় চেষ্টা করবেন যেন টাটা 1615 গাড়ি 50, 55, 40 থেকে 60-এর মধ্যে গাড়িটা রাখার জন্য, তাহলে আপনার তেল সাশ্রয় হবে আর গাড়িটা খুব ভালোভাবে সার্ভিস দিবে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ইমার্জেন্সি লাইট। এটা হচ্ছে ইমার্জেন্সি, দোনো সাইডে লাইটটা জ্বলবে, ইমার্জেন্সি লাইট। রাতের বেলা তো তার কোনো সঠিকভাবে দেখা যাচ্ছে না। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। এখানে চাপ দিয়ে স্টার্ট করতে হয়। এটা হচ্ছে চাবির সুইচ। এখানে দেওয়া আছে আপনার লাইটের অপশন আছে এখানে, এরপরে পার্কিংয়ের অপশন আছে এই চাবির সুইচের মাধ্যমে, ঠিক আছে। আমরা এখন আসব আবার এদিকে। এটা হচ্ছে আপনার উইফার লাইন। আপনার দেখেন সামনে যে উইফার গ্লাসে পানিটা কাটে, এইটা চাপ দিলে, আর উইফারের জন্য যে পানিটা ইউজ করা হয় এইটা চাপ দিলে আপনার উইফারে পানি বের হবে। এটা দিয়ে সুইচটা দিলে আপনার গ্লাসে পানিটা কেটে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। ইঞ্জিন সুইচ এটা ইঞ্জিন লাইটিং থাকে ওইটা। এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক। যখন আপনার রাস্তাঘাটে ভিজা থাকে, কাদা থাকে, বৃষ্টির সময় বিশেষ করে এটা বেশি ইউজ করা হয়, এটা ইমার্জেন্সি ব্রেক। এটা হচ্ছে হলো ইলেকট্রিক ব্রেক আর কি। এটা দিয়ে গাড়ি চালাইলে গাড়িটা নিয়ন্ত্রণে থাকে, ঠিক আছে। এরপরে আমরা যাব এই সাইডে। এই সাইডে তেমন কিছু নেই দেখার মতো। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের 1615 টাটা গাড়ির মিটার বোর্ড সম্বন্ধে দেখার। এখন আমরা আসব এই যে অপশনটা, এটা হচ্ছে বামে ইন্ডিকেটর দিলে এইখানে একটা লাইট জ্বলবে, ঠিক আছে। আর এটা আছে লং ডিপারের জন্য, লং ডিপার দিলে তখন এই লাইটগুলো জ্বলে। এটা হচ্ছে মোবিল, আপনার শর্ট হয়ে গেলে এখানে একটা লাইটিং জ্বলবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে মোবিল শর্ট আছে। এটা হচ্ছে আপনার ব্যাটারি। ব্যাটারিতে ফুললি চার্জ হচ্ছে কিনা, ডাইনামা যেটাকে বলা হয়, এটা হচ্ছে ডাইনামা। আপনার ব্যাটারিতে ফুল চার্জ হচ্ছে কিনা এখানে বুঝতে পারবেন। যদি লাইটটা জ্বলে থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারিতে চার্জ দিচ্ছে না ডাইনামায়, ঠিক আছে।
আর এইখানে পি অপশনটা যে দেখতে পারতেছেন, এই পি অপশনটা আছে পার্কিং। যখন আপনার গাড়িটা পার্কিংয়ে থাকবে, হ্যান্ড ব্রেক দেওয়া থাকবে, তখন এই লাইটটা, এখানে একটা লাইট জ্বলে থাকবে, ঠিক আছে। আপনার গাড়িটা যদি মোটামুটি কোনো হাওয়াই না থাকে, দেখা যাচ্ছে গাড়িতে কোনো হাওয়াই নেই, তখন আপনার এই লাইটটা জ্বলে থাকবে। হ্যাঁ, আপনার যখন আপনি লংয়ে দিবেন লাইটটা, লং জ্বালাইবেন, লং জ্বালানোর জন্য এই লাইটটা তখন জ্বলবে। ডাইনে ইন্ডিকেটার দিলে এই লাইটটা জ্বলবে, ঠিক আছে। এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এই একটা এইটাতে আপনি মিটার ধরে রাখতে পারবেন যে আপনার কত কিলোমিটার গাড়ি চালালেন। এখানে চাপ দিয়ে মিটারটা জিরো করে তারপরে আপনি গাড়ি চালালে এইখানে আপনার মিটারটা উঠবে যে কত কিলোমিটার আপনি গাড়ি চালাইলেন, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে আপনার লং ডিপারের জন্য, এই যে লং ডিপারের জন্য, ঠিক আছে। এটা দিয়ে আপনি লংও দিতে পারবেন, ডাউনও দিতে পারবেন। হ্যাঁ, এইটাই ছিল আজকে আপনার মিটার সম্বন্ধে ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আরও মানুষ দেখার জন্য সহযোগিতা করবেন। তো পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আমি অবশ্যই স্টারিং হুইল বা ড্যাশবোর্ড আদার্স সাইড নিয়ে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।